ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2017 সালের জীবনবিজ্ঞান বিষয়ে যে প্রশ্নপত্র সেটা এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে। চলে এসো বিভাগ কতে 1.1 কোয়েশ্চেন। কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি হলো কী ধরনের চলন? দেখো, সূর্যোদয়ের অর্থাৎ ফটো অর্থাৎ আলোর জন্য হচ্ছে, তার জন্য এটা হয়ে যাবে কি ফোটোন্যাস্টি চলন। 1.2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? ডায়াবেটিস মেলিটাস যে হরমোনের অভাবে হয় সেই হরমোনটা তোমাদের এখানে চুজ করতে হবে। অ্যাড্রিনালিন আছে, ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। এর মধ্যে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান খ, ইনসুলিন। ইনসুলিন হরমোনের কম ক্ষরণ হলে ডায়াবেটিস মেলিটাস হবে। 1.3 দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো কি? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানুষের যে মস্তিষ্কের অংশ সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে। 1.4 তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কি? দুটি সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে দুটো সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যায়, দিয়ে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি করে। ওকে। 1.5 নিচের কোন জোড়াটি সঠিক? ইস্ট কোরকোদ্গম, এটাই ঠিক। ইস্টের দেহে কোরকোদ্গম হয়, কেঁচোতে খণ্ডীভবন হয় না, রেণু উৎপাদন অ্যামিবাতে হয় না, পুনরুৎপাদন ড্রায়োপটেরিসে হয় না। তারপর আছে 1.6 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের ড্যাশ দশায়। এর সঠিক উত্তর হবে অপশন খ, বয়ঃসন্ধি দশায়। বয়ঃসন্ধি দশার সময় জননগ্রন্থি পরিপূর্ণতা লাভ করে। 1.7 মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কী? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো, কুঞ্চিত বীজ, এটাই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বীজের যদি আকার যদি গোলাকার হতো তাহলে সেটা প্রকট বৈশিষ্ট্য হতো। আর বাকি যেগুলো আছে, হলুদ রঙের বীজ এটা প্রকট, বেগুনি রঙের ফুল এটাও প্রকট, কাক্ষিক পুষ্প এটাও প্রকট। এই জিনোটাইপ থেকে মটর গাছে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? দেখো, এটা আগেই বলা হয়েছে, এখানে হেটেরোজাইগাস কন্ডিশন দুটো আছে, তাহলে 2^2 অর্থাৎ 4 ধরনের গ্যামেট তৈরি হবে। ওকে, অপশান খ সঠিক উত্তর হবে। 9 দাগের প্রশ্ন, হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? হিমোফিলিয়াতে বাহক মাতা বলেছে, তো এটা তোমরা ক্রস করে দেখে নাও কি হতে পারে। মাতার ক্ষেত্রে XX থাকবে, বাহক মানে একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ, আর স্বাভাবিক পিতা অর্থাৎ XY, এক্সের ওপরে ক্যাপিটাল এইচ থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক। তো এখান থেকে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত % হবে? কন্যা সন্তান হবে কখন না, যখন পিতার থেকে এক্স ক্রোমোজোমটা আসবে। তো এক্স ক্রোমোজোম এলে এখানে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ এখান থেকে আসবে, আর পিতার থেকে এক্স ক্যাপিটাল এইচ আসবে। এটা একটা চান্স। আর একটা চান্স আছে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে নেই, 0%। একটা স্বাভাবিক হতে পারে বা বাহক হতে পারে, আক্রান্ত হওয়ার চান্স কিন্তু নেই। ওকে, তাহলে এটা হয়ে যাবে 0%। 1.10 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি? এটা তো সবাই জানো, মুক্ত অক্সিজেন। ওকে। 1.11 সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কী? সমবৃত্তীয় অঙ্গ বলতে বোঝায় যাদের উৎপত্তিগতভাবে আলাদা হয় কিন্তু কাজগতভাবে একই হয়। তো এরকম অপশানটা আছে অপশান খতে, উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ তাদের একই, তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। ওকে। তারপর 1.12 নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? অপশানগুলো হলো রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি আর হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। এর যেটা সঠিক হবে সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। পশ্চাৎ গ্রন্থি এটা, ঠিক আছে, অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ, সেই পশ্চাৎ প্রকোষ্ঠকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। এটা হচ্ছে গ্যাস শোষণ করে, আর রেড গ্রন্থি এটা হচ্ছে গ্যাস উৎপন্ন করে। 13 দাগের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস, থায়োব্যাসিলাস এগুলো হচ্ছে নাইট্রোজেনের ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। অর্থাৎ মাটিতে
মাটিতে যে নাইট্রেট আছে সেই নাইট্রেট জাতীয় যৌগ থেকে নাইট্রোজেনকে বাতাসে মুক্ত করবে, এটাই হচ্ছে তাদের কাজ, আর সেটাকে বলা হয় রিনাইট্রিফিকেশন। আর এর জীবাণুগুলো হচ্ছে সিউডোমোনাস থায়োব্যাসিলাস। 14 দাগের প্রশ্ন, পূর্ব হিমালয়ে জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি? পূর্ব হিমালয়ে যেটা বিপন্ন প্রজাতি সেটা হচ্ছে রেড পান্ডা। ওকে। আর 1.15 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো কি? বায়ু দূষণের সঙ্গে যেটা সংশ্লিষ্ট রোগ সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি আর হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এগুলো। ওকে। তারপর বিভাগ খতে শূন্যস্থান পূরণ আছে। প্রথম প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কী বলা হয়? এটাকে বলা হয় উপযোজন। ওকে, উপযোজন। তারপরের প্রশ্ন, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এটা কী হবে? এটা পিউরিন জাতীয়। পিউরিন, পিরিমিডিন দু ধরনের আছে নাইট্রোজেন ক্ষার, তো এটা হচ্ছে পিউরিন জাতীয়। তারপরের প্রশ্ন, ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, এটা তো হিমোফিলিয়া হবে, বর্ণান্ধতা হবে। ওকে। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষের নাম কি? এটা হবে ইওহিপ্পাস। ইওহিপ্পাস। ওকে। তারপর আছে ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম কি হবে? CH4 অর্থাৎ মিথেন। ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কি হবে? এটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন। পরের প্রশ্ন, সত্য মিথ্যা। জিববেরেলিন হরমোন অকাল পত্রমোচন রোধ করে, এটা কি হবে? এটা ভুল হবে। জিববেরেলিন এই কাজটা করে না, এটা হচ্ছে সাইটোকাইনিন করে। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটাও ভুল। ডিম্বাণু শুধুমাত্র মিওসিসের ফলে উৎপন্ন হয়। মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়, এটা ঠিক। এই বক্তব্যটা সঠিক। তারপর আছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা ঠিক। ডারউইনের যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তারপরে ভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী, এটা ভুল হবে। ভঙ্গুর দূষক না, অভঙ্গুর দূষকগুলো জৈব বিবর্ধনের জন্য দায়ী। ফ্লাজেলা হলো প্যারামোসিয়ামের গমনাঙ্গ, এটাও ভুল। ফ্লাজেলা নয়, সিলিয়া হচ্ছে প্যারামোসিয়ামের গমনাঙ্গ। তারপরে শব্দ স্তম্ভ ম্যাচ করতে হবে তোমাদের। অন্ধবিন্দু কি হবে? অন্ধবিন্দু তোমরা জানো, অন্ধবিন্দু হচ্ছে চোখের যে রেটিনা আর অপটিক স্নায়ুর সংযোগস্থল, সেটাকে বলা হয় অন্ধবিন্দু। সেখানে প্রতিবিম্ব স্পষ্টভাবে তৈরি হয় না। সাইটোকাইনেসিসের সঙ্গে কোনটা ম্যাচ হবে? সাইটোকাইনেসিস এখানে দেওয়া আছে কোষপাত। তো তোমরা জানো সাইটোকাইনেসিস দুরকমভাবে হয়, উদ্ভিদের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে হয়, আর প্রাণীর ক্ষেত্রে ক্লিভেজ বা সেলফ হারোয়িংয়ের মাধ্যমে হয়। তারপরে আছে 44A+XY, এটা কি হবে? এটা হচ্ছে পুরুষের যে ক্রোমোজোম বিন্যাস সেটা এরকম হয়, 44টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। বাদুড় ও পাখির ডানা, এটা কি হবে? বাদুড় ও পাখির ডানা এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ হবে, তাদের গঠন একই কিন্তু কাজ আলাদা। ওকে। তারপরে আর্সেনিক কি হবে? আর্সেনিক হবে ভূগর্ভস্থ জল দূষণ। আর্সেনিকের ফলে আর্সেনিকের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে। আর গর্ভমুণ্ডের স্থানান্তর, এটা কি হবে? গর্ভমুণ্ডের স্থানান্তর হচ্ছে পরাগরেণু। পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং পরাগযোগে সাহায্য করে। ওকে। তারপরে বিষদৃশ্য আছে। বিষদৃশ্যতে দেখো TSH, ACTH, GTH আর CSF। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা একটা হরমোন। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটাও হচ্ছে একটা হরমোন। GTH গোনাডোট্রপিক হরমোন। এগুলো এই তিনটে হচ্ছে হরমোন। বাকি CSF হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে মস্তিষ্কের যে গহ্বরগুলো আছে, যে ভেন্ট্রিকেলগুলো আছে, সেখানে একটা রস পাওয়া যায়, সেটাকে বলা হয় CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপরে প্রশ্ন হচ্ছে মায়েলিন আবরণীর একটি কাজ লেখো। মায়েলিন আবরণী কোথায় থাকে? তোমরা জানো নিউরনের যে অ্যাকশন থেকে যে দীর্ঘ প্রবর্ধকটা বেরিয়েছে সেটাকে বলা হয় অ্যাকশন। অ্যাকশনের বাইরে মায়েলিন আবরণ থাকে। তো মায়েলিন আবরণ হচ্ছে তড়িতের বা সিগন্যালের কুপরিবাহী। ওকে। তো এখানে এটা কি করে? এটা অ্যাকশনকে অন্তরিত করে, অর্থাৎ এখান থেকে যে অ্যাকশনের মধ্য দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রবাহিত হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য অ্যাকশনের চারিদিকে একটা অন্তরক আস্তরণ তৈরি করে, যাতে সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল বাইরে বেরিয়ে যেতে না পারে। ওকে। তারপরে আছে শব্দ জোড়।
প্রোফেজ যদি নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি হয় তাহলে পুনরাবির্ভাব কোথায় হবে? এটা হচ্ছে টেলোফেজ হবে। ওকে, টেলোফেজ। তারপরে আছে মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের মধ্যে ওই যে মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, এগুলো প্রকরণ দেখা যায়। তারপর রোলার জীব। ওকে, থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? এটা কি হবে? থ্যালাসেমিয়ার জন্য যে দায়ী জিনগুলো সেগুলো হচ্ছে অটোজোম। ওকে, অটোজোম। তারপর বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। বাষ্পমোচনের জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা কি হয়েছে? কাঁটাতে রূপান্তরিত হয়েছে। এটা তার একটা অঙ্গসংস্থানগত অভিযোজন। তারপরে আছে 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। ভ্রূণ দেওয়া আছে, ভাজক কলা দেওয়া আছে, বীজ দেওয়া আছে, ক্রায়ো সংরক্ষণ দেওয়া আছে। তো এই ক্রায়ো সংরক্ষণ হবে এখানে সঠিক। ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে বীজকে আমরা সংরক্ষণ করতে পারি, ভাজক কলাকে সংরক্ষণ করতে পারি, ভ্রূণকেও সংরক্ষণ করতে পারি। তারপরে আছে 26-এর সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগটির কারণ কি? এটা কি হবে? এটা হচ্ছে মিষ্টি জলের অভাব। এটা হচ্ছে সাম্প্রতিক সুন্দরবনে একটি উদ্বেগের কারণ। ওকে, এরপরে যে প্রশ্নগুলো আছে 2 ও 3 মার্কের, সেগুলো প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী মাধ্যমিক পরীক্ষার জন্য। ওকে, এখান থেকে অবশ্যই কিন্তু প্রশ্নগুলো দেখে রাখো।